প্রায় ৮ থেকে ১০ বছর পর এই রেস্টুরেন্টে ঢুকলাম। এখন আর এই চত্বরটা মানে রবীন্দ্র সদন চত্বরে আর আসা হয় না বলে এই রেস্টুরেন্টে আর ঢোকা হয় না। প্রায় ৪০ বছরের পুরনো রেস্টুরেন্ট, কলেজ লাইফে এসে প্রচুর খেয়েছি, কিন্তু এখন আর এই চত্বরে আর আসা হয় না বলে আর খাওয়া হয় না। রিসেন্টলি কলা মন্দিরে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে বাড়ি যাওয়ার সময় রবীন্দ্র সদন মেট্রোতে উঠবো, ভাবলাম যে যাই একটু ঢু মেরে আসি, অনেক দিন যাওয়া হয় না। আমার কাছে এই রেস্টুরেন্টটা হচ্ছে গরিবের 5 স্টার। এখানে আসলেই আমি টিকিয়া আর পরোটা খেতাম। যখন এখানে টিকিয়া খাওয়া শুরু করেছিলাম তখন দামটা ছিল 15 টাকা বা 18 টাকার আশেপাশে, আর এখন সেই দামটা বেড়ে 60 টাকা পার হয়ে গেছে। আশা করতে পারছি আপনার রেস্টুরেন্টটা গেস করতে পেরেছেন। এটা শাইমা রেস্টুরেন্ট, যেটা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের একদম গায়ে অবস্থিত। মনে রাখবেন, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের গেট নাম্বার 1, এই গেট নাম্বার 1-এর ঠিক পাশেই একদম রয়েছে শাইমা রেস্টুরেন্ট, একদম পানের দোকানটা ঠিক পাশেই। 1 নম্বর গেট দিয়ে বেরোবেন, গন্ধটা আপনাকে টেনে নিয়ে চলে যাবে রেস্টুরেন্টের ভিতরে। লাইফে এমন একটা সময় গেছিলো যখন আমি মেনু কার্ডের ডান দিক দেখে খেতাম, যেই জিনিসটার দাম সবথেকে কম সেই জিনিসটা অর্ডার করতাম। কিছু করার ছিল না, হ্যাবিট ছিল খাবার দাবার, বাইরের খাবার খাবো, ঘরের খাবার খেতে পছন্দ হয় না, কিন্তু পকেটে পয়সা কম ছিল। স্টুডেন্ট লাইফ, যখন সবে সবে টিউশন করা শুরু করেছি, হাতে পয়সা কম, তো এই মেনু কার্ডের ডান দিক দেখে খেতাম। আর এখন যখন মেনু কার্ডের বাদিক দেখছি এই রেস্টুরেন্টে এসে, আমি কিছুই যেন চিনতে পারছি না। এখানে এসে একদম কমন জিনিস যেটা খেতাম সেটা হচ্ছে টিকিয়ার পরোটা, আর তারপরে হয়তো আরও একটা দুটো আদার্স আইটেম খেতাম। কিন্তু এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সবই আমার কাছে নতুন লাগছে, কেন তখন মেনু কার্ডের ডান দিকটা পড়তাম, বাঁ দিক তো আর পড়তাম না। এখনও বেশ অনেক পুরনো স্টাফ এখানে কাজ করে। ওই যে ভদ্রলোককে দেখলেন, ওনাকে আমি দেখে আসছি মোটামুটি 2008-10 সাল থেকে। মেনুতে প্রথমে আমি টিকিয়াটা খুঁজে পাইনি, তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে টিকিয়া হবে, বললো হ্যাঁ হবে। তাই আমি বললাম যে একটা টিকিয়া আর 2টো রুমালি রুটি দিন। দেখতে প্রচণ্ড অয়েল, তখন ডোনাল্ড ট্রাম্প ছিল না বলে হয়তো টিকিয়াটা এখনও আজ অবধি কন্টিনিউ করে চলেছেন ওনারা। ডোনাল্ড ট্রাম্প দেখলে হয়তো এইখানেই সবার আগে অ্যাটাক করতো, ইরানের আগে। প্রচণ্ড অয়েলি, প্রচণ্ড আনহেলদি, কিন্তু একদিন নস্টালজিয়াটা উপভোগ করার জন্য খাওয়া যেতেই পারে। আগে এই টিকিয়াটা খেতাম লাচ্ছা পরোটা দিয়ে, কিন্তু এখন যেহেতু বয়স বাড়ছে তাই এত তেল হজম করতে পারবো না, পরোটার তেল তার সাথে টিকিয়ার তেল এতটা নেওয়া যায় না, তাই জন্য রুমালি রুটি দিয়েই টিকিয়াটাকে সাটাতে হচ্ছে। এখন যদি জিজ্ঞাসা করেন টেস্টটা কেমন, তাহলে সত্যি কথা বলবো যে 8-10 বছর আগে যেটা খেয়েছি সেটা মনে নেই, আর এখন যেটা খাচ্ছি সেটা হয়তো নস্টালজিয়ার জন্য খাচ্ছি, কিন্তু টেস্ট খুব একটা আহামরি কিছু আমার লাগছে না, মানে মন ছুঁয়ে যাচ্ছে না। হয়তো আগে পকেট মানি কম ছিল, ওই কম পকেট মানি দিয়েই একটু টেস্টি খাবার খাওয়ার চেষ্টা করতাম বলে হয়তো তখন টেস্টটা ভালো লাগতো। এখন যেহেতু আরও বেশি পয়সা দিয়ে আরও হয়তো একটু বেটার খাবার অ্যাফোর্ড করতে পারি বলে হয়তো এটা ভালো লাগছে না। খাবারটা খেতে কিন্তু মন্দ না, কিন্তু এই মুহূর্তে আর ভালো লাগছে না। ওখানে গিয়ে এই আরেকটা জিনিস খেতে বেশ ভালো লাগতো, মানে চিকেন রোলের মধ্যে যে চিকেনের যে বটি করা থাকে শিক কাবাবগুলো, সেইগুলো একটা গ্রেভির মধ্যে মিশিয়ে একটা সুন্দর খাবার ওরা বানাতো। সেটা এখনও দেখলাম আছে। 10 পিসের দাম 150 টাকা, 20 পিসের দাম 200 টাকা। আমার কিন্তু ওই জিনিসটা বেশ ভালো লাগতো রুটি বা পরোটা দিয়ে। ব্যাপারটাকে খুব সহজ করে বলতে গেলে বলবো যে চিকেন কষার যে গ্রেভিটা আছে সেইটার সাথে এই বটিটা মিশিয়ে একটা উপাদেয় আইটেম ওরা বানায়, আর সেটা তন্দুরি রুটির সাথে ভালো লাগে। কেননা প্রথমে ওই কিয়ার তেল, তারপরে এই গ্রেভির তেল, সবটাকে হজম করা বেশ কষ্টকর। তাই জন্য একটু ড্রাই আইটেম মানে তন্দুরি রুটিটা আমি প্রেফার করি পরোটার বদলে। এখানে একটা ছোট্ট টিপ দিয়ে রাখি, আমাদের বাঙালি খাবার দাবারে নুনটা যেরকম সিজনিংয়ের কাজ করে, মুগলাই খাবারে কিন্তু সেই কাজটা করে হচ্ছে লেবু। আপনি যদি ওপরে একটুখানি পাতি লেবুটা ছড়িয়ে দেন, টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনি প্রথমে উইদাউট পাতিলেবু মুগলাই খাবার খান, তারপরে পাতিলেবু ছড়িয়ে মুগলাই খাবার খান, এই যে টেস্টের যে হেলেন হেভেন ডিফারেন্সটা সেটা খুব সহজে ধরতে পারবেন। ডেজার্টে ওদের থেকে মটকা কুলফি, কুলফি আইসক্রিম আর লাস্সি তিনটেই খেয়েছি। এটা হলো মটকা কুলফির মেনুটা, আর এইখানে পোস্টারের মধ্যে লাগিয়ে রেখেছে ওদের কুলফি আইসক্রিমটা। প্রথমে আমি ওদের কুলফি আইসক্রিমের মধ্যে পাঞ্জাবি মালাই যেটা আছে সেটা ট্রাই করেছি। এই যে এটা হলো ওদের পাঞ্জাবি মালাই। আমি খাবারের একদম শেষে এইগুলো অর্ডার করেছি, ভেবেছিলাম যে গলে যাবে, কিন্তু যে ভদ্রলোক সার্ভ করছিলেন তিনি বললেন যে না, এগুলো 1 ঘন্টা অবধি অ্যাজ ইট ইজ থাকে এসির মধ্যে। মটকা কুলফির মধ্যে আমি আবার 2 রকমের মটকা কুলফি নিয়েছিলাম। প্রথমটা নিয়েছিলাম হচ্ছে বাদামি রাবড়ি। ওরা না এখানে চামচটা বেশ ছোট দেয় এই মটকা কুলফির জন্য, এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে করতে আরেক হাতে খাওয়া বা এই আইসক্রিম কাটা, এটা বেশ কষ্টকর হয়ে পড়ে।
ভদ্রলোক যিনি বলেছিলেন যে আইসক্রিমটা 1 ঘন্টাও গলে না, সেটা এর হার্ডনেস দেখে বুঝতে পারছি। বেশ বেগ পেতে হলো কাটতে। শুরু থেকে শেষ অবধি আমি কিন্তু এখানে আমন্ড পেয়েছিলাম, সেই জন্যই মনে হয় ওরা এই মটকা কুলফিটার নাম বাদামি রেখেছে। এছাড়াও আমি সেকেন্ড যে মটকা কুলফিটা খাই সেটার আর ভিডিও করা হয়নি, ওটা নিয়েছিলাম গুলাব জামুন মটকা কুলফি। এখন আমি সেরকম একটা বেশি খাবার খেতে পারি না, কিন্তু সেদিন এই নস্টালজিয়ার চক্করে পড়ে একা একা প্রচুর খাবার খেয়ে নিয়েছিলাম। আমি পুরো খাবারটাই কিন্তু সেদিন একা খেয়েছি, আমাকে সঙ্গ দেওয়ার মতো সেরকম কেউ ছিলই না সেখানে। আগে যখন খেতে যেতাম তখন সব কিছু খাওয়ার পরে ওদের থেকে লাস্সিটা খেতাম। আমি জিজ্ঞাসা করলাম লাস্সি হবে, বললো হ্যাঁ হবে, কেশর পিস্তা লাস্সি হয়ে যাবে। ব্যাস, বললাম নিয়ে আসুন। ব্যাস, এইভাবে একদিন নস্টালজিয়া সেলিব্রেট হয়ে গেল। অনেক দিন পর ভিডিও আপলোড করছি, দেখে কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।